যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে আবারও সামরিক আগ্রাসন চালায় তাহলে যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বলছে, এবার এমন সব স্থানে পাল্টা হামলা চালানো হবে যা তাদের কল্পনারও বাইরে। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি আমেরিকান জায়নিস্ট শত্রুদের উদ্দেশ্যে এ বার্তা দেয়। তারা বলছে, অতীতের কৌশলগত ব্যর্থতা থেকে ওয়াশিংটন ও তেল আবিব কোনো শিক্ষা নেয়নি এবং আবারও হুমকি ও চাপের পথ বেছে নিয়েছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক শক্তি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালালেও ইরান এখনও তার পূর্ণ সামরিক সক্ষমতা ব্যবহার করেনি। আইআরজিসি বলেছে, যদি আবার আগ্রাসন চালানো হয় তাহলে প্রতিশ্রুত আঞ্চলিক যুদ্ধ এবার মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে যাবে। পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বাহিনীটি জানায়, ইরানিরা যুদ্ধের মানুষ, ফাঁকা বক্তব্যে নয়, যুদ্ধক্ষেত্রে ইরানের শক্তি দেখতে পাবে বিশ্ব। আইআরজিসির এই বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। এদিকে ইরানকে কড়া হুমকি ছুড়ে রেখেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ইসরায়েলে ইতোমধ্যে সামরিক বিমান ও রসদ মজুত করা শুরু করেছে যুক্তরাষ্ট্র।